পাকিস্তান এখন এক অদ্ভুত থমথমে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। ঝড় থেমে যাওয়ার পর যেমন চারপাশে নীরবতা নেমে আসে, কিন্তু সেই নীরবতার ভেতরেই নতুন অস্থিরতার আভাস থাকে। পাকিস্তানের পরিস্থিতি ঠিক তেমনই। দেশটির সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা ইমরান খান বর্তমানে আদিয়ালা জেলে বন্দী। রাষ্ট্রক্ষমতার প্রকৃত নিয়ন্ত্রণ রয়েছে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে, আর শাহবাজ শরীফ নামমাত্র প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। এমনটাই মনে করছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকেরা। এই বাস্তবতায় পাকিস্তানে একটি ব্যর্থ গণতন্ত্রের জাহাজ সামনে এগোনোর চেষ্টা করছে। এই অস্থিরতা শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় নয়, বিশেষ করে ভারতের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ মাত্র কিছুদিন আগেই পেহেলগ্রামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত অপারেশন সিঁদুর নামে পাকিস্তানের সামরিক অভিযান চালিয়েছে। ফলে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক অস্থিরতা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। ইমরান খানের পতন পাকিস্তানের রাজনীতিতে এক নাটকীয় অধ্যায়। দুর্নীতির মামলায় তার সাজা, পিটিআইকে ভেঙে দেওয়ার পরিকল্পিত উদ্যোগ, সব মিলিয়ে দেশটিতে তৈরি হয়েছে এক জটিল রাজনৈতিক বাস্তবতা। তবে বিস্ময়কর হলেও সত্য, ইমরান খান এখনও পাকিস্তানের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতীক। জেলে থেকেও তার জনপ্রিয়তা কমেনি, বরং তিনি পরিণত হয়েছেন এমন এক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে ক্ষোভের প্রতীকে, যেটিকে বহু পাকিস্তানি নাগরিক সেনাবাহিনীর নিয়ন্ত্রিত ব্যবস্থা হিসেবে দেখেন। বর্তমান পরিস্থিতিতে ইমরান খানের দ্রুত রাজনীতিতে প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ। তার দল পিটিআই নির্বাচনী প্রতীক হারিয়েছে, সংগঠন দুর্বল হয়ে পড়েছে, অসংখ্য নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন, সভা সমাবেশ নিষিদ্ধ, অনেককে চুপ করিয়ে দেওয়া হয়েছে, আবার অনেককে সেনাবাহিনীর ঘনিষ্ঠ গোষ্ঠীর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরেও বাস্তবতা হল, পিটিআই যতই দমনপীড়নের শিকার হোক, পাকিস্তানের শহরে তরুণ ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর বড় একটি অংশ এখনও ইমরান খান ও তার দলকেই প্রতিষ্ঠান বিরোধী শক্তি হিসেবে দেখে। বিশেষ করে পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়ার তরুণদের মধ্যে ইমরান খানের প্রতি সমর্থন এখনও অটুট। প্রশ্ন হল, এই থমথমে নীরবতা কি বড় কোনো রাজনৈতিক বিস্ফোরণের পূর্বাভাস, নাকি পাকিস্তান আরও গভীরভাবে সেনাশাসনের ছায়ায় ঢুকে পড়ছে?